আচ্ছা, আপনাকে যদি বলা হয় যে কারোর কাছে যে কোনো জিনিস বিক্রি করার স্কিল কি, এখন আমি আপনাকে একটা জিনিস দেখাচ্ছি। এটা একটা কি গ্রিন টির প্যাকেট। সো আমি আপনার কাছে এই প্যাকেটটা বিক্রি করতে চাই। আপনি গ্রিন টি ব্যবহার করেন না, আপনার পরিবারে সাধারণ টি ব্যবহার করা হয়। এখন আমি আপনাকে ইনফ্লুয়েন্স করে যদি বুঝাইতে পারি যে গ্রিন টি ভালো রেগুলার টি চাইতে, সেক্ষেত্রে আপনি হয়তো বা কিনতে রাজি হইতে পারেন। কিন্তু আপনি যদি ইমোশনালি অ্যাটাচ না হন বা আপনি যদি প্রোডাক্ট সম্পর্কে না বুঝতে চান, সেক্ষেত্রে কিন্তু কখনো বিক্রি করা সম্ভব নয়। তার মানে যে কারোর কাছে যে কোনো জিনিস বিক্রি করতে চাইলে অবশ্যই আপনাকে দুইটা জিনিস মাথায় রাখতে হবে। এক নাম্বার হলো এই প্রোডাক্টটা আসলে আমি বিক্রি করব কেন, দ্বিতীয়ত যিনি ব্যবহার করবেন বা যিনি কিনবেন উনি আমার এককালীন কাস্টমার হবে নাকি দীর্ঘমেয়াদী কাস্টমার হবে, সেটা আপনাকে বুঝতে হবে। অর্থাৎ যে কারো কাছে যে কোনো জিনিস বিক্রি করতে পারা এটা একটা স্কিল হইতে পারে, সেটা আপনি রপ্ত করতে পারেন, শিখতে পারেন, কিন্তু আলটিমেটলি ওই জিনিসটা তার প্রয়োজন নাই এরকম কারো কাছে যদি বিক্রি করে ফেলেন, সেক্ষেত্রে কিন্তু সমস্যা আছে। বা ওই যে প্রোডাক্টটা কিনলেন যে ব্যক্তি, উনি এই প্রোডাক্ট ব্যবহার করে যদি ভালো ফলাফল না পান বা ওনার কাছে এক্সপিরিয়েন্স যদি ভালো না হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার প্রোডাক্টের গুণাবলী যতই ভালো হোক না কেন, দিন শেষে সঠিক ইউজারের কাছে না পৌঁছানোর কারণে এই প্রোডাক্টের অ্যাকচুয়াল ভ্যালুটা পায় নাই। সো এই জন্য বলবো যে কারো কাছে যে কোনো জিনিস বিক্রি করার কনসেপ্ট থেকে বের আসা অবশ্যই উচিত। তাহলে আপনার উচিত কি, যে কারো কাছে যে কোনো জিনিস বিক্রি না করে যার একান্ত এই প্রোডাক্টটা দরকার তার কাছে বিক্রি করা, অথবা যে কারো কাছে যে কোনো জিনিস বিক্রি করতে চাইলে সেই ক্ষেত্রে আগে মার্কেটটা ক্রিয়েট করতে হবে। অর্থাৎ এই প্রোডাক্ট সম্পর্কে আপনাকে জানাইতে হবে। যদি মার্কেট আসলে ক্রিয়েট হয়, প্রোডাক্ট ফিট যদি হয় মার্কেটের সাথে, সেই ক্ষেত্রে আপনি এই প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারেন। এখন আপনার মার্কেট ফিট করবেন কেমনে, এটা একটা প্রশ্ন, তাই না? তো সেই প্রশ্নের উত্তর আমরা দেওয়ার চেষ্টা করবো। তো চলুন শুরু করি। দেখুন, মানুষ আসলে কি কিনে? প্রোডাক্ট কিনে না, প্রোডাক্ট কিনে না। মানুষ কি কিনে? ফিলিংস কিনে। এই যে গ্রিন টির কথা বললাম, এই গ্রিন টি ব্যবহার করার মাধ্যম দিয়ে আপনার একটা এক্সপিরিয়েন্স হয়েছে। সেই এক্সপিরিয়েন্স হওয়ার কারণে আপনি একটা ফিলিংস পাচ্ছেন। আপনি কোনো একটা জায়গায় চা খাবেন, সেই ক্ষেত্রে আপনি প্রথমে চিন্তা করবেন কি, আমি গ্রিন টি খাই কেন? আপনার ব্রেন একটা সিগন্যাল দেবে আপনাকে। সো এই যে একটা ফিলিংস, এই ফিলিংসটা আপনি ফিল করতে পারেন। সো এই কারণে কিন্তু মানুষ প্রোডাক্টটা কিনতে চায়। তৃতীয়ত খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা কি, কাস্টমারকে জাস্টিফাই করতে দেন। সাধারণ টি চাইতে গ্রিন টি ভালো, কি কারণে? এই যে কাস্টমার যিনি ব্যবহার করবেন, ইনি যাতে জাস্টিফাই করতে পারে দুইটা প্রোডাক্টের ভিতরে পার্থক্যকে উনি যাতে বুঝতে পারে, এই বুঝতে পারার সময়টা তাকে দিতে হবে। 4 নাম্বার, আপনার প্রোডাক্ট বা আপনাকে ভ্যালুয়েবল হইতে হবে। যদি ভ্যালুয়েবল না হইতে পারেন, সেই ক্ষেত্রে কখনোই একটা প্রোডাক্ট বাদ দিয়ে আপনার প্রোডাক্টে শিফট করবে না। অবশ্যই আপনার প্রোডাক্টের দম থাকতে হবে। 5 নাম্বার, অনেকেই ভাবি যে এই যে প্রোডাক্টের দাম বেশি, সাধারণ টি চাইতে গ্রিন টির দাম বেশি, এখন গ্রিন টির দাম বেশি যেত, সেক্ষেত্রে তো মানুষ কিনবে না, ক্রেতা হয়তো কিনবে না। এটা আসলে ভুল ধারণা। ক্রেতা কখনোই প্রোডাক্টের প্রাইস দেখে প্রোডাক্ট কিনেন না। ক্রেতা কিনেন কিভাবে? ক্রেতা প্রোডাক্ট কিনে থাকেন তার এক্সপিরিয়েন্স কেমন সেই ভিত্তিতে। অর্থাৎ সে প্রাইসটাকে কোনোভাবেই তার ইমোশনের সামনে, এক্সপিরিয়েন্সের সামনে নিয়ে আসবে না। তো সে রেগুলার ইউজ যেটা করতেছে, এক্সপিরিয়েন্স যেটাতে ভালো পাইছে, সেই জিনিসটাই ব্যবহার করবে। প্রয়োজনে কম ব্যবহার করবে, কিন্তু সেই জিনিসটাই ব্যবহার করবে। এখন আপনি বলতেন এই জিনিসগুলো যদি করা যায়, সেই ক্ষেত্রে যে কারো কাছে যে কোনো জিনিস বিক্রি করা যাবে। হ্যাঁ, এখন আপনাকে বুঝতে হবে এই ক্রেতা এই প্রোডাক্টটা কেনার জন্য রেডি কিনা, তার কাছে ওই পরিমাণ সামর্থ্য আছে কিনা, বা এই ক্রেতা যে প্রোডাক্টটা কিনতে যাচ্ছে সে আসলে কেন কিনতে যাচ্ছে, তাকে আপনি পাজল করে ফেলেন নাই তো, বা সে বেশি ইমোশনাল অ্যাটাচ হয়ে যায় নাই তো। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, তা না হলে আপনি দীর্ঘমেয়াদী কাস্টমার হারাবেন। সো যে কারো কাছে যে কোনো জিনিস বিক্রি করার আগে আপনাকে চিন্তা করতে হবে এই প্রোডাক্টটা মার্কেট ফিট কিনা, প্রোডাক্টের গুণাবলী, ফিচার যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো মার্কেটের চাহিদার সাথে যাচ্ছে কিনা সেই জিনিসটা বুঝতে হবে, এবং কি প্রোডাক্টের সঠিক মার্কেটিং সঠিক জায়গায় করাটা খুব জরুরি। এই জন্য একটা সময় ফেসবুকে আপনারা শুনছেন কি, একটা এরিয়া সিলেক্ট করে দেওয়া, জেন্ডার সিলেক্ট করে দেওয়া, তারপর দেখা যাচ্ছে যে তার ওই বিহেভিয়ার সিলেক্ট করে দেওয়া। এতে করে কি হতো, যে আপনার অ্যাডভার্টাইজমেন্ট খরচ কমতো, অ্যাকচুয়াল মানুষের কাছে পৌঁছাইতো, তাই না? সো এই যে অ্যাকচুয়াল যে ইউজার যারা এই ধরনের জিনিস ব্যবহার করতেছে, তার কাছে ওই প্রোডাক্ট আপনি বিক্রি করতে যাচ্ছেন। এতে করে কি হতো, একদম জেনুইন কাস্টমার, সঠিক কাস্টমারের কাছে আপনি পৌঁছাইতে পারতেছেন। তো এই জিনিসটাই কিন্তু একটা সময় খুব চলছে ফেসবুকে। যারা ফেসবুকে এসইও করছেন, যারা ফেসবুক নিয়ে ঘাটাঘাটি করছেন, যারা ফেসবুকে ডিজিটাল মার্কেটিং করছেন, এফ কমার্স নিয়ে ব্যবসা করছেন, তারা কিন্তু জানেন এখন আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে। পরিবর্তনটা আপনাকে মেনে নিতে হবে। আশা করি বোঝাতে পারছি। তো তার মানে যে কারো কাছে যে কোনো জিনিস বিক্রি করার কনসেপ্ট, সেটা অবশ্যই দীর্ঘমেয়াদের জন্য ভালো না। আপনি একটা স্কিল রপ্ত করতে পারেন। আমার সামনে আপনি বসছেন, আপনার কাছে আমি যে কোনো একটা প্রোডাক্ট ধরাই দেবো, বিক্রি করে ফেলবো, এটা বিক্রি করতেই পারি। কেন করতে পারি? কারণ কি আমার স্কিল আছে।
কিন্তু আমি আপনার অবস্থা যদি বিবেচনা করতে না পারি, সেই ক্ষেত্রে আমার লং টার্মে টিকে থাকাটা কঠিন হয়ে যাবে। আশা করি বুঝতে পারছি। সো আমার যতগুলো কোম্পানি রয়েছে প্রত্যেকটা কোম্পানিতে কিন্তু এই ফিলোসফি মানা হয় যে যেই কাস্টমারের একান্ত প্রয়োজন বা যেই কাস্টমারের আসলেই দরকার সেই কাস্টমারের কাছে বিক্রি করেন, ওই কাস্টমার পিছনে সময় দেন। যেই কাস্টমার রেডি না, যেই কাস্টমার এই প্রোডাক্ট ব্যবহার করবে না বা ব্যবহার করলেও সেই ক্ষেত্রে সে অ্যাকচুয়ালি এই জিনিসের মূল্য বুঝবে না, তার কাছে বিক্রি করার দরকার নাই। আশা করি বুঝতে পারছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।